মা, কি ভাবছো গো তুমি? হুম, সেদিনও সেদিনও মেয়েটাকে ওই যজ্ঞের ওখানে দেখলাম। তুমি এনাদের কথা বলছো না? জানিস মলি, আমি এখনো বুঝে উঠতে পারছি না এমন কি ঘটলো যার জন্যে অতটুকু একটা মেয়ে, যার মাত্র একটা বছর বিয়ে হয়েছে, তাকে তাকে গায়ে আগুন লাগিয়ে দিতে হলো। মা, আমার বয়সটা সত্যি কম, কিন্তু চারিপাশে এত ঘটনা ঘটতে দেখি না মা। কখন আমার মনের বয়সটা অনেকটা বড় হয়ে গেছে গো। আসলে আমি একটা কথা খুব ভালো করে বুঝতে পেরেছি জানো, ভালোবাসার মানুষের কাছ থেকে অবহেলা পেলে না, সেটা সহ্য করা যায় না, খুব কঠিন সহ্য করা। সেটা দাদা হোক, বাবা হোক, অথবা স্বামী। কত বড় বাড়িতে কত সুখের মধ্যে আদরের দুলালির মতো মানুষ হয়েছে, কত সুন্দর হয়ে বড় হয়ে উঠেছে, সে কিনা আজকে পোড়া শরীর নিয়ে নার্সিং হোমের বিছানায় শুয়ে রয়েছে। কিভাবে বড় হয়েছে সেটা বড় কথা নয় মা। আসলে হলো, প্রত্যেকটা মেয়েরই একটা স্বপ্ন থাকে, আর সেটা যখন চোখের সামনে ভাঙতে দেখে তখন তখন কি? তখন তাকে মৃত্যুর পথ বেছে নিতে হবে, আত্মহত্যার পথ বেছে নিতে হবে। না মা, সেটা না। হয়তো এলিনাদের কাছে অন্য কোনো পথ খোলা ছিল না। ভুল মলি, ভুল। তোর বাবার সঙ্গে যখন আমার বিয়ে হলো, তখন আমার 15 বছর মাত্র বয়স। কি বুঝতাম তখন আমি? আমার স্বপ্ন ছিল না, আমার অনেক স্বাদ আহ্লাদ ছিল না, কিন্তু যখন দেখলাম বৃথা স্বপ্ন, মিথ্যে স্বাদ, তখন হ্যাঁ, একবার মনে হয়েছিল যে মরে গিয়ে জ্বালা জোড়াই। কিন্তু তারপরেই ভাবলাম, কেন এত সহজে হেরে যাব? একবার লড়েই দেখি না। তোমার মধ্যে এত তেজ ছিল মা, জানতাম না তো। এখন বুঝতে পারি দিদি কোথা থেকে এতটা মনের জোর পেত। এসব তো তোমারই শিক্ষা না মা, নাহলে দিদিও হয়তো। হ্যাঁ, জয়ীরও স্বপ্ন ছিল, আদর্শ ছিল, আর এই আদর্শের জোরেই ও এখনো টিকে রয়েছে। না হলে হয়তো। মা, এরকম কথা প্লিজ বলো না, আমি সহ্য করতে পারি না। জানিস মলি, তোর বাবার সঙ্গে সারাটা জীবন কাটাতে হবে ভাবলে আমি দুর্বল হয়ে পড়তাম। ঠিক সেই সময় তোর দাদা কোলে এলো, তারপর জয়ীকে নিয়ে এলাম, এরপর এলি তুই। আমার লোকসানের খাতাটা ভরে উঠছিল, কিন্তু তোরা আসাতে আমার লাভের পাল্লাটা ভারী হয়ে উঠল। আমি বেঁচে গেলাম মলি। কিন্তু মা, দাদা বৌদিও তো। জানি, তোর দাদা আমার লাভের খাতাতেও নেই, লোকসানের খাতাতেও না। আর বৌমা, সে তো অন্য বাড়ির মেয়ে, সে যাই করুক, তাকে বকাঝকা বা অপমান করার মানে তো নিজেদেরকে অসম্মান করা। কিন্তু জয়ী আর তুই, তোদের মুখের দিকে যখন আমি তাকাই না, আমার সব কষ্ট লাঘব হয়ে যায়। আচ্ছা মা, সবার শ্বশুর বাড়ি কি এরকম হয়? না রে, অনেক শ্বশুরবাড়ি আছে যেখানে শ্বশুর শাশুড়ি সত্যিকারের বাবা মা হয়ে ওঠে।
আর স্বামী হয়ে ওঠে বন্ধু। তারা মনে করে যে মেয়েটা আজকে তাদের বাড়ির বউ হয়ে এসেছে সে এতদিন অন্য কোনো বাড়িতে তার বাবা মার কাছে অনেক আদরে বড় হয়েছে। তার নিজের আপনজন, তার ছোটবেলাকার অনেক স্মৃতি, অনেক ভালোবাসা ফেলে সে আজকে শ্বশুর বাড়িতে আশ্রয় নিয়েছে। তার কোনো দোষ দেখা উচিত না, তাকে কিছুটা সময় দেওয়া উচিত যাতে সেও আমাদের মানিয়ে নিতে পারে আর শ্বশুর বাড়ির লোকজনও তাকে মানিয়ে নিতে পারে। এই জন্যই তুমি বৌদিকে কিছু বলতে পারো না, না? এটা একটা কারণ বটে। আসলে বৌমা সবসময় বলে ও গড়িয়াহাটের মেয়ে, এটা ওর অহংকার। আমি ওকে বলতেই পারি তুমি গড়িয়াহাটেরই হও আর সোনারপুরেরই হও, সব সন্তানই তার মায়ের সন্তান। কিন্তু আমি তো মা, মা হয়ে আর একজনের সন্তানকে কি করে কষ্ট দিই বল? মা, মা, তুমি এত ভাবো? আগে জানতাম না তো, কখনো বলনি তো। এসব কথা কি বলার কথা রে পাগলি? এগুলো অনুভব করতে হয়। যখন খেতে বসি তোর দাদার পাতে যে মাছের টুকরোটা দিই বা তোর বাবার পাতে যতগুলো বড়া দিই বৌমাকেও ঠিক ততগুলোই দিই, যাতে ও মনে না করে ও অন্য বাড়ির মেয়ে, ও আমাদের কেউ না। দেখ, বাড়িতে যখন এনে তুলেছি তখন আগে নিজেদের দায়িত্বটা তো পালন করতে হবে। কিন্তু মা, বৌদেরও তো কিছু দায়িত্ব আছে না এই সংসারের ওপরে। দাদা যখন বাড়িতে থাকে না, বৌদি দিদির বাড়িতে, কালীবাবুর বাড়িতে, না জানি আর কোথায় কোথায় যায় সেটা একমাত্র ভগবানই বলতে পারে। বৌদের কি কোনো দায়িত্ব নেই এই সংসারটার ওপরে? কোনো কর্তব্য নেই? আছে মা, কিন্তু নিজের দায়িত্ব নিজেকেই বুঝে নিতে হয়। অন্য কেউ বুঝিয়ে দিলে তখন সেটা আর দায়িত্ব থাকে না, বোঝা হয়ে যায়। মা, আমরা সবাই একসঙ্গে থাকি। তুমি বৌদিকে নিয়ে এতটা ভাবো, তারপরও বৌদি কি করে বলতে পারে বলো তো এই সংসার ছেড়ে চলে যাওয়ার কথা? ও এতটা স্বার্থপর, সবসময় শুধু টাকা টাকা টাকা। বস বস, এটা অভাব থেকে আসে, ছোটবেলায় শিক্ষার অভাব থেকে। জয়ী তো অভাবের মধ্যে বড় হয়েছে, কিন্তু তবু ও সমাজের জন্য কিছু করতে চেয়েছে। অনাথ আশ্রমের শিশুদের জন্য ওর মন কেঁদেছে। এই দায়িত্ব তোকে কেউ শিখিয়ে দেয়নি, ও নিজেই ভেবেছে। দেখিস, রেখাও একদিন বুঝতে পারবে, সেদিনও বুঝবে টাকা দিয়ে সুখ কেনা যায় না, সুখের ঠিকানা অন্য কোথাও। সেদিনও ঠিক ফিরে আসবে। কিন্তু মা, ততদিনে আমরা কি করব গো? আমরা আমরা আমাদের দায়িত্ব পালন করব আর অপেক্ষা করব। তোমায় আজ নতুন করে চিনলাম মা, নতুন ভাবে চিনলাম তোমাকে। জয়িতা, তুমি শুয়ে পড়ো, আমি ফাইলটা চেক করে শোবো। আলোটা কিছুক্ষণ জ্বলুক। আমার তোমার সঙ্গে কিছু কথা আছে, তার জন্য যদি সারা রাত আলো জ্বলে আমার কোনো অসুবিধা হবে না। জয়িতা, আমি এমনিতেই অফিসের কাজে টায়ার্ড হয়ে যাই, আর এখন আমি একটু ব্যস্ত আছি, তোমার কথা শুনতে ভালো লাগছে না, প্লিজ। আমার কথা শোনার মতো তোমার কাছে তো কোনো সময়ই নেই কুনাল। আমি এখন যে কথাটা তোমাকে বলতে এসেছি সেটা সত্যি খুব জরুরি কথা।
ঠিক আছে, কাম টু দ্য পয়েন্ট। যা বলো একটু তাড়াতাড়ি বলো। আমি শুধু একটা কথাই তোমার কাছ থেকে জানতে চাই কুনাল, তুমি কি চাও না আমাদের সন্তান এই পৃথিবীতে আসুক? জয়িতা, এই ধরনের কথা বলার সময় বা মুড কোনোটাই আমার নেই। এমনিতেই নানান কাজের চিন্তা আমার মাথায় ঘুরপাক খাচ্ছে। অদ্ভুত কথা বললে কুনাল। মানুষে কাজ করে নিজের জীবনের জন্য, সংসারের জন্য, সন্তানের জন্য, আর তুমি কাজের অজুহাত দিয়ে নিজের জীবনকে, নিজের স্ত্রীকে, এমনকি নিজের সন্তানকে পর্যন্ত উপেক্ষা করতে চাইছো। বললাম না, তোমার সঙ্গে কথা বলা মানে অনর্থক কথার মারপ্যাঁচ। অকারণ জটিল আবর্ত সৃষ্টি করতে তুমি ভালোবাসো জয়িতা। তোমার হাতে হয়তো প্রচুর সময় আছে, তুমি থাকো সেই আবর্তের মধ্যে, কিন্তু আমার কাছে এতটা সময় নেই যে বসে বসে এইসব কথা চিন্তা করব। আমার মনে হয় তোমার এই বিশেষ জরুরি আলোচনাটা এখানেই শেষ হয়ে যাওয়া উচিত, তাই নয় কি? আমি জানি আমি বললেই এখন তুমি উত্তেজিত হয়ে পড়বে, কিন্তু কথাটা আমি না বলে থাকতে পারছি না কুনাল। তোমার পিসিমা, আকাঙ্ক্ষা দি, এরা আমার সন্তানকে খুন করতে চাইছে। এটা শোনার পরেও কি তুমি চুপ করে থাকবে? এরপরেও তুমি ওদের মদত দেবে? ওরা না জানুক, তুমি তো জানো এই সন্তান তোমার, আমাদের, আর তার ক্ষতি তুমি হতে দিতে পারো না কুনাল। বারবার এক কথা বলে তুমি কি প্রমাণ করতে চাইছো? আমার শুধু একটা কথাই মনে হয় কুনাল, ইচ্ছে হোক অনিচ্ছে হোক, যে সন্তান আমার শরীরের মধ্যে আস্তে আস্তে বেড়ে উঠছে সে কিন্তু তোমার আর আমারই অংশ। প্রতি মুহূর্তে তাকে পৃথিবীর আলো দেখানোর বদলে তাকে মেরে ফেলার অন্যায় ষড়যন্ত্র করা হচ্ছে। আমরা কি পারি না, আমরা কি পারি না তাকে আগলে রাখতে? ক্রমাগত এটা ওটা খাইয়ে ওরা ওরা আমাদের সন্তানকে মেরে ফেলতে চাইছে কুনাল। জয়িতা, জয়িতা, এসব মেলি কথাবার্তাগুলো প্লিজ আমাকে বলতে এসো না, আমার ইরিটেশন হয়। আর পিসিমা বা আকাঙ্ক্ষা এরা কিন্তু কিছুই জানে না। এরা জানে আমরা আজ পর্যন্ত একদিনের জন্য একসাথে এক ঘরে রাত কাটাইনি। অসাধারণ, ওরা জানে না আর তুমিও তাই সকলের কাছ থেকে আসল সত্যিটা গোপন করে রাখতে চাইছো। তবে একটা কথা শুনে রাখো কুনাল, পিসিমা বা আকাঙ্ক্ষাদি কি জানে সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে সেদিন রাতে আমার সাথে কি ঘটেছিল। আমি শুধু একটা কথাই তোমার কাছ থেকে পরিষ্কার করে জানতে চাই কুনাল, এই সন্তানকে তুমি পৃথিবীতে আনতে চাও না চাও না? শাট আপ, জাস্ট শাট আপ। তোমার সাহস কি করে হয় আমার সঙ্গে এ ধরনের কথা বলার? একটা কথা মাথায় রেখো জয়িতা, আমার সন্তানকে এই পৃথিবীতে আনার জন্য তুমি মাধ্যম মাত্র ছাড়া আর কিচ্ছু নও। তোমার উচিত এখন ভালো করে খাওয়া দাওয়া করা, বিশ্রাম নেওয়া, ওষুধপত্র খাওয়া। আর হ্যাঁ, দয়া করে আদিক খেতা করে আমার কাছে এক্সট্রা কেয়ার পেতে এসো না, কোনো লাভ হবে না। না কুনাল, তোমার সন্তানকে এই পৃথিবীতে আনার মাধ্যম শুধুমাত্র আমি নই, আমি তোমার সন্তানের মাও। আর কোনো মাই তার সন্তানের ক্ষতি মেনে নিতে পারে না, আমিও পারবো না। আমি যদি বুঝতে পারি কেউ আমার সন্তানের ক্ষতি করছে, আমি তাকে ছেড়ে দেব না, কিছুতেই ছেড়ে দেব না। ইলিনা কেমন আছে? খুব টায়ার্ড লাগলে একটা স্কচ বানিয়ে দেবো, ইল ফিল বেটার, খুব ভালো লাগবে। ডাক্তার কি বললো? ডাক্তার তো বলছে সব ঠিক আছে, কিন্তু
অন্যরা সে কথা বলছে না। মানে? পুলিশ আমাকে অ্যারেস্ট করতে এসেছিল। আপনাকে কেন? গায়ে আগুন দেবার আগে ইলিনা একটা সুইসাইড নোট লিখেছিল। লিখেছিল ওর মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। তাই যদি লিখে থাকে তাহলে পুলিশ আপনাকে কেন ধরতে চাইবে? কঙ্কনা, ইলিনা সব কিছু থেকে, সব অভিযোগ থেকে সব সময় আমাকে বাঁচাতে চেয়েছে, সব সময়। কিন্তু তাই বলে যে অন্যরা সেটা চাইবে এরকম তো কোনো কথা নেই। অন্যরা মানে কুণাল ব্যানার্জি? এটা কি জানো? এটা হলো এলিনার সুইসাইড নোট। এতে লেখা আছে, আমার মৃত্যুর জন্য কেউ কোনোভাবে দায়ী নয়। পল্লব, এই চিঠিটার কথা তুমি আর আমি, আমরা দুজন ছাড়া কেউ জানে না। এটাকে আমি পুড়িয়ে ফেলবো পল্লব। আর পুলিশকে জানাবো যে আমার বোনকে আত্মহত্যা করার প্ররোচনা দিয়েছো তুমি। বুঝেছি। এই অবস্থাতেও সুযোগ ছাড়তে রাজি নয় কুণাল। নিন। পুলিশ আমাকে ধরে নিয়ে গেলেই বোধহয় ভালো হতো। কেন সেটা পরে শুনবো, কিন্তু তার আগে বলুন তো পুলিশকে আটকালো কে? কুণাল ব্যানার্জির সব মতলব যিনি আটকান, জয়িতা ব্যানার্জি। ইউ আর আন্ডার অ্যারেস্ট। 1 মিনিট অফিসার, আমার মনে হয় কোথাও একটা বড় রকমের ভুল হচ্ছে। কুণাল, ইলিনা আত্মহত্যার আগে যে চিঠিটা লিখেছিল সেটা তুমি ওনাকে দাওনি? ও আই সি। এবার বলুন তো, পুলিশ আপনাকে ধরে নিয়ে গেলে খুব ভালো হতো এরকমটা কেন মনে হলো? গিল্টি ফিলিংস? অপরাধবোধ? এই অপরাধবোধ কিসের পল্লব? আমি ইলিনাকে অবহেলা করেছি কঙ্কনা। শেষ কবে ওর মুখের দিকে আমি ভালো করে চেয়ে দেখেছি মনে পড়ে না আমার। আমার আমার এমন হয়েছিল, আমি আমার নিজের প্রথম বিবাহ বার্ষিকীটাও মনে করতে পারিনি। আমাকে রাহু গ্রাস করেছিল কঙ্কনা। রাহু গ্রাস করেছিল? না আমি।